আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন একটু বাহিরে যাব, এজন্য রেডি হয়েছি। যেহেতু অনেক গরম, এজন্য গরমের প্রিপারেশনটা নিয়েই যাচ্ছি। ছাতা নিচ্ছি, সাথে করে নিয়ে যাচ্ছি ঠান্ডা পানি। পানি আর ছাতাটা আমার সাথে সব সময় থাকে। আমি পানি ছাতা না নিয়ে বাইরে বের হই না। অতি গরমের মধ্যেও বের হচ্ছি, জরুরি কাজ পড়ে গেছে, এই জন্য বের হচ্ছি। বাহির থেকে চলে আসলাম, চলে এসে দুপুরের রান্নার আয়োজন করছি। এখানে আমি বরবটি কুচি করে কেটে নিয়েছি আর ভাজি করছি। পুরো রান্নাটা দেখানোর সময় পাইনি, কারণ অনেক গরম ছিল। এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছি। দুপুরের জন্য ভাত, মাসকলার ডাল, এখানে আমি লাল শাক ভাজি করেছি আর ঢেঁড়স ভাজি, লাউ শাক ভাজি, বরবটি ভাজি আর একটু কাবাবের পুর ছিল। বাচ্চাদের জন্য আমি কাবাব বানিয়ে নিয়েছি। বাড়ি থেকে যে মুরগিটা এনেছিল, মুরগিটা এখনো বারান্দায় আছে। আর বারান্দার অবস্থা তো ও টয়লেট করে একদম অবস্থা খারাপ বানিয়ে ফেলেছে, বারান্দায় আর যাওয়া যাচ্ছে না। আর মানুষ দেখলেই শুধু দৌড়াচ্ছে। এই যে দেখেন বারান্দার কি খারাপ অবস্থা, এগুলো তো আমাকেই ক্লিন করতে হবে। বাহির থেকে আসার পথে নিয়ে আসলাম কাঁচা আম। কাঁচা আমের ভর্তাটা আমার ছেলে পছন্দ করে, এই জন্য ওর জন্য ভর্তা বানাচ্ছি। আর সাথে এনেছিলাম লাউ, পেঁপে, আর এনেছিলাম ঢেঁড়স, লেবু, গুঁড়া দুধ। সাথে এনেছিলাম মিষ্টি দই আর এক পিস কেক। আমার ছেলে গরমের মধ্যে লাচ্ছি বানাবে, বলছিল আম্মু মিষ্টি দই লাগবে, এজন্য মিষ্টি দইটা এনেছিলাম। আর রান্নার কাজে অনেক সময় লাগে, গরম যেহেতু শুধু শুধু খাওয়া যায়। আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাজার থেকে তো আম নিয়ে আসলাম, ভর্তাটাও সাথে সাথে বানিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাসুন্দি আর লবণ মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। কার কার এই আমের ভর্তাটা খেতে পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো ভালোই লাগে কাঁচা আমের সিজনে আমের ভর্তাটা খেতে। আপনাদের কেমন লাগে? রাতের বেলা একটু হাঁটতে বের হলাম, দেখলাম বাসার পাশেই একটা বিয়েবাড়ির ভিডিও ক্লিপটা একটু নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। রাতের বেলা হাঁটতে হাঁটতে একটা শোরুমে ঢুকলাম প্রয়োজনীয় জিনিসপত্র দেখার জন্য। যেহেতু অনেক সময় বিদ্যুৎ চলে যায়, দেখছিলাম চার্জার ফ্যানটা কীরকম প্রাইস। আর আমার বাসায় তো পানির জারও নেই, পানির জারটা নষ্ট হয়ে গেছে, এখন নতুন নিতে হবে। এই জন্য প্রাইসগুলো দেখছিলাম নেওয়া যায় কি না, সাধ্যের মধ্যে হলে হয়তো নিতে পারি। এখন গরমের মধ্যে আইসক্রিম খাবে বাচ্চারা বলল, তাই ওরা ভিতর থেকে আইসক্রিম কিনছে, আমি বাহিরে দাঁড়িয়ে আছি। এই যে আইসক্রিম নিয়ে আসলো সবার জন্য। তারপর হাঁটতে হাঁটতে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম টুকিটাকি বাজার নিয়ে। টুকিটাকি বাজারের মধ্যে হলো মেয়ের খাতা লাগবে, খাতা কিনলাম। আর 1 লিটার দুধ নিলাম, ডিম নিলাম। এই তো আসার পথে কিছু ফল নিয়ে আসলাম, পেয়ারা, কলা, আলু, কাঁচামরিচ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।